ओम शांति। आज के अव्यक्तवाणी 5/4/1970। সকল পয়েন্টের সার পয়েন্ট হও। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমাদেরকে কি হতে হবে, জ্ঞান মুহূর্ত আর ইয়াদ মুহূর্ত মানে স্মরণ মুহূর্ত। আর বাবা চাইছেন আমরা সময়ের জন্য যেন অপেক্ষা না করি, আমরা যেন সব সময় এভারেডি থাকি। যে কোনো সময় আসুক, আমি সব সময় এভারেডি, এটা বা চাইছেন আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে থাকি। তো বাবা আগে বলছেন, इंतज़ार को ख़त्म करके इंतज़ाम करना है। তার মানে এবার আমাদের অপেক্ষাকে সমাপ্ত করতে হবে আর প্রস্তুতি সেরে রাখতে হবে। अब अपना इंतज़ाम पूरा होता है, फिर माने जब अपना इंतज़ाम पूरा होता है फिर इंतज़ार करने की आवश्यकता नहीं रहती है। হ্যাঁ, তো বলছেন বাবা বলছেন যখন আমাদের প্রস্তুতি যখন সারা হয়ে যায় তখন আর অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ না, কোথাও যাব, আমরা অনেকজন যাব, আমি ধরো তৈরি হয়ে গেছি, প্যাকিং করে বসে আছি, তারপরে আমার আর কোনো অপেক্ষা করতে হচ্ছে না, আমি রেডি হয়ে বসে আছি। ওরকমই এখন কখন কি হবে সেটা আমাদের না দেখে, যেটা আমাদের লক্ষ্য, যেখানে আমাকে এই ব্রাহ্মণ জীবনের যে লক্ষ্য কি আমাকে কর্মাতীত হতে হবে, ব্রাহ্মণ ফরিস্তা হতে হবে, যে জায়গায় আমাকে যেতে হবে, ওই লক্ষ্য অবধি পৌঁছে কমপ্লিট করে মানে নিজের কর্মাতীত অবস্থায় নিজেকে এনে এবার তুমি অপেক্ষা করো, সেটা ঠিক আছে। তো প্রস্তুতি সেরে অপেক্ষা করাটা ওকে, কিন্তু তখন সেটাকে আর অপেক্ষা বলবে না, কারণ আমার আর কিছু দরকার নেই, আমি অলরেডি কমপ্লিটেড। তো সেটা বাবা বলছে এখন আমরা মানে প্রস্তুতি নিই কিন্তু অপেক্ষা করে বসে আছে সময়ের। তো এটা উল্টো, প্রস্তুতি নিয়ে নাও, তারপরে আর অপেক্ষা করার দরকার হবে না। তো বাবা বলছেন उसको ही कहा जाता है एवरेडी, মানে এভারেডি মানে বোঝাচ্ছেন যে সময়ের আগে তৈরি হয়ে বসে থাকবে। সব মে এভারেডি মানে বাবা বলছে এবার এভারেডি তো হতে হবে, এভারেডি কিন্তু সব কিছুতে আমাদের হতে হবে, सिर्फ सर्विस में नहीं पुरुषार्थ में भी एवरेडी, संस्कारों को समीप करने में भी एवरेडी মানে সেবা, যত সেবা করতে হবে সার্ভিস সেবা করে কমপ্লিট হয়ে থাকতে হবে। পুরুষার্থে যা যা পুরুষার্থ করতে হবে সব কিছু কমপ্লিট করে এভার রেডি থাকতে হবে। আর সংস্কারের আমাদের তো হ্রাস করতে হবে, হ্যাঁ না, একে অপরের সংস্কারের সাথে মিলন করতে হবে। তো সেটাও সব সংস্কারকে সমীপ করে তাতেও এভার রেডি থাকো। विशेष स्नेह है इसलिए विशेष बनाने की बात चल रही है। বাবার আমাদের সাথে বিশেষ স্নেহ আছে, সেই কারণে বাবা এগুলো সব বোঝাচ্ছেন, তাতে আমরা বিশেষ হয়ে যাব। वृक्ष में जो पीछे पीछे फूल और पत्ते लगते हैं वो कैसे होते हैं। হ্যাঁ, যে কোনো একটা বৃক্ষতে যখন আস্তে আস্তে মানে ফুল আসে তারপরে পাতা আসে, সেগুলো কীরকম হয় বাবা বলছেন, पहले वाले पुराने होते हैं और पीछे वाले बड़े सुंदर होते हैं। তো আগেরগুলো পুরনো হয়, যে পাতাগুলো আগে ওঠে ওগুলো আস্তে আস্তে পুরনো হয়ে যায়, তারপরে যেগুলো শেষের দিকে ওঠে ফুল ফল বা পাতা, ওগুলো কিন্তু খুব সুন্দর থাকে। तो ये भी पीछे आए हैं लेकिन प्यारे बहुत है। জন্য বাবা বলছে মানে বাবার সামনে যারা বসে আছে তার মধ্যে অনেক নতুন নতুন বাবার কাছে এসছে আত্মারা, যারা অনেক পরে এসছে কিন্তু তারা খুব প্রিয় বাবার কাছে। पीछे वाले
नरम बहुत होते हैं। তো বাবা বলছে যারা পেছনে আসে তারা কিন্তু নরম হয়। তো বাবা বলছেন এখানে यहाँ नरम में क्या है, মানে পেছনে এলে নরম। নরম বলতে এখানে কি বোঝাচ্ছে? जितना नरम उतना गरम, মানে যতটা নরম অতটাই কিন্তু গরম হতে হবে আর কি। এবার বাবা বোঝাচ্ছেন अगर सिर्फ नरम होंगे तो कोई भी छीन लेगा। আমরা যদি কোনো ব্যাপারে নরম থাকি, যে কোনো কেউ আমার কাছ থেকে জিনিস কেড়ে নিতে পারে। কোমল बनने के साथ कमाल करनी है, যেন আমাদের কী করতে হবে? কোমল হব, কিন্তু তার সাথে কিছু कमालও করে দেখাতে হবে। कोमलता और कमाल दोनों ही संग होने से कमाल कर दिखाते हैं। মানে কোমলতা হলে হবে না, ওর সাথে আমাদের কিছু কামালও করে দেখাতে হবে। তাহলে বা বলছে এই ব্যালেন্সটা রাখলে তাহলে সত্যিকারের কামাল হয়ে যাবে। ये सारा ग्रुप कमाल करके दिखाने वाला है। তো বাবা বলছে মানে যে বাবার সামনে যে গ্রুপ বসে আছে তারা বাবা চাইছে সবাই কামাল করে দেখা। মানে কোমলতা মানে কি, যেমন বাবা বলেন কি আমাদেরকে শান্ত স্বরূপ হতে হবে, অনেক জায়গায় চুপ থাকতে হবে, সহ্য করতে হবে। এবার আমাদের দুনিয়াতে ও দুনিয়ার তুলনায় এগুলো সব কোমলতা, হ্যাঁ না, কত চুপ করে থাকবো, কত সহ্য করব। কিন্তু আমাদের এই যে সহ্য শক্তি, এই যে শান্তি, এটাও কিন্তু শান্তির শক্তি। এগুলো মানে আমাদের ভেতরে মানে এতটা পাওয়ার মানে তৈরি করে দেবে কি আমি সত্যি কিছু না কিছু কামাল করে দেখাবো। যেমন মাম্মার জন্য বলে কি মাম্মা এত চুপ থাকতেন, যখন অনেক যারা অপোজিশনে ছিল তারা যখন আসতো ওনার কাছে, ওনার দৃষ্টিতে ওনার ভাইব্রেশনে ওই আত্মারা একেবারে শান্ত হয়ে যেত। মানে ওরা যেটা বলতে এসেছিলো বা যে বিষয় নিয়ে ঝগড়া করতে এসেছিলো তারা সেটা ভুলে যেত, একেবারে শান্ত হয়ে যেত ওদের মনটা। আর মায়ের জন্য মাম্মার জন্য যা কিছু ওরা ভেবে আসতো সেটাও পাল্টে যেত। যেমন ভাবতো কি ইনি ভালো না, ওখানে এসে মা মা করে ওনার পায়ের কাছে বসে যেত, এরকম হয়ে যেত। তার মানে এটি কি কোমল প্লাস কামাল, দুটোরই একটা ব্যালেন্স। কোমলতা মানে আমাদের পজিটিভ এনার্জি যেটা আছে সেটা কিন্তু এবার কামাল করে দেখাতে হবে, তবেই কিন্তু হবে। নাহলে শুধু কোমল হলে বাবা বলছে তাইলে সবাই কিন্তু কেড়ে নেবে মানে আমার মানে সে ওদের নেগেটিভ এনার্জি আমার উপরে ওইটা হয়ে যাবে, মানে ওদের নেগেটিভ এনার্জি আমার উপরে কাজ করবে আর কি। কিন্তু আমার যদি ওই কোমলতা আছে, ওই এনার্জিগুলো প্লাস আমি কামালও করতে পারি, কেন আমি সবগুলোর বল নিজের ভেতরে জমা করে রেখেছি। সেরকম বাবা বলে না তোমার সাইলেন্স का बल बहुत काम करेगा। তো সাইলেন্স का बल এই পাওয়ারটা আমাদের কাছে জমা করতে হবে। তো বাবা এখন কি চাইছেন আমরা একটু কামাল করে দেখাই। তো ऐसा लक्ष्य रखना है जो कोई कमाल करके दिखाए। বাবা চাইছেন আমাদের মধ্যেও কেউ এই লক্ষ্যটা রাখো যে আমরা বাবা তোমাকে কামাল করে দেখাবই। तब कहेंगे, তখন কি বলা হবে, बड़े बड़े हैं लेकिन छोटे समान अल्लाह। তখন বলা হবে যারা বড় তারা তো বড়ই আছে, কিন্তু যারা ছোট মানে ওই নতুন নতুন যারা এসছেন বাবার সামনে তারাও কিন্তু বাপ সমান আর কি, समान अल्लाह। जैसा जैसा कर्म करेंगे वैसा नाम पड़ेगा। হ্যাঁ, যেমন যেমন কর্ম করবে তেমন নাম পড়বে। अगर श्रेष्ठ काम करेंगे तो नाम पड़ेगा শ্রেষ্ঠ মণি। বা বলছে যখন আমরা শ্রেষ্ঠ কাজ করব তাহলে আমাদের নাম কি পড়বে, শ্রেষ্ঠ মণি। श्रेष्ठ मणि तो सर्व कार्य শ্রেষ্ঠ करने पड़ते हैं। মানে আমার যদি নাম শ্রেষ্ঠ মণি হয় তার মানে হচ্ছে আমি যা কিছু করব সব কাজই কিন্তু শ্রেষ্ঠ হবে। मन वाणी कर्म से सरलता और सहनशीलता ये दोनों आवश्यक है। এবার বাবা আমাদেরকে বলছে আরও কী কী জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। মন বাণী কর্মে বাবা চাইছেন আমাদের মধ্যে কী থাকুক, সরলতা আর সহনশীলতা,
এ দুটোই লাগবে। अगर सरलता है सहनशीलता नहीं तो भी श्रेष्ठ नहीं, इसलिए सरलता और सहनशीलता दोनों साथ साथ चाहिए। তো বাবা বলছে দুটোই দরকার। একটা হচ্ছে সরলতা, সরলতা মানে যে কোনো জিনিসকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেওয়া, যেটা বাবা বলে বালক মানে হাজি, মানে যে যাই বললো ওকে, মানে মোল্ড, তার জন্য নিজেকে মোল্ড করতে আমি রেডি আছি। আর মোল্ড করতে গেলেই দরকার হচ্ছে আবার সহনশীলতা, আমাকে সহ্য করতে হচ্ছে কিছু না কিছু ওই মুহূর্তে। তো শ্রেষ্ঠ হতে গেলে তোমাকে একটু সরলতা প্লাস সহনশীলতা দুটোই কিন্তু দরকার। अगर सहनशीलता के बिना सरलता आ जाती है तो भोलापन कहा जाता है ना। ভোলাপন একটা জিনিস আছে না, ভোলা ভালা। বলছো ভোলা ভালা মানে কি? ভোলা ভালা মানে ওর মধ্যে সরলতা আছে কিন্তু ওর মধ্যে সহনশীলতা নেই। আর যদি সরলতা প্লাস সহনশীলতা আছে তার মানে তুমি শ্রেষ্ঠ, তখন তুমি ভোলা ভালা নয়। सरलता के साथ सहनशीलता है तो शक्ति स्वरूप कहा जाता है। তার মানে সরলতা প্লাস সহনশীলতা থাকলে তুমি শ্রেষ্ঠ হবে, তুমি শক্তি স্বরূপ হলে। शक्तियों में सरलता और सहनशीलता दोनों ही गुण चाहिए। আমরা আত্মা রূপে শক্তি স্বরূপ, তো শক্তি স্বরূপ মানে আমাদের মধ্যে এই দুটো জিনিস সব সময় থাকতে হবে। বা বলছে সরলতা আর सहनशीलता, ये দুটো গুণই আমার দরকার। अभी की रिजल्ट में यही देखते हैं कि कहाँ सहनशीलता अधिक है, कहाँ सरलता अधिक है। তো বাবা এখন আমাদের রেজাল্ট দেখছিলেন, রেজাল্ট দেখে বাবা দেখছেন আমাদের মধ্যে দুটোর ব্যালেন্সটা নেই আর কি। কোনো কোনো জায়গায় সহনশীলতা বেশি, কোনো কোনো জায়গায় সরলতা অধিক আছে। अब इन दोनों को समान बनाना है। তো বাবা চাইছেন এবার এই দুটোকে আমরা একটু যেন সমান বানিয়ে নিই। मधुरता भी चाहिए, शक्ति रूप भी चाहिए। এছাড়া আমাদের আর কী কী লাগবে? মধুরতা লাগবে আর শক্তি রূপও চাই। देवियों के चित्र में बहुत देखते हैं तो उनमें क्या देखा है ना। দেবীদের চিত্র তো আমরা দেখতেই থাকি। তো বাবা জিজ্ঞেস করছেন দেবীদের চিত্র তো তোমাদের খুব ভালোই লাগে দেখতে, তার মধ্যে কী দেখতে পাওয়া যায়? जितना ज्वाला उतनी शीतलता, মানে যতখানি জ্বালা ততটাই শীতল। আর তার মানে যে কোনো, যেমন মা দুর্গাকে যদি দেখি, মানে জ্বালা বলতে মানে বিকারের উপরে ফুল কন্ট্রোল, মানে যে বিকার আছে তাকে শেষ করে দেওয়ার জন্য, দেখেন অসুরকে মেরে ফেলছে, মানে আমার ভেতরে যে অসুর তাকে একেবারে শেষ করে দেবো, সেই জ্বালা, মানে সেই শক্তিটা ওনার আছে। কিন্তু সাথে সাথে উনি একটা মমতাময়ী মা, হ্যাঁ, উনি মানে দয়া আছে ওনার ভেতরে, করুণা আছে, সেটাও কিন্তু ওনার মুখ থেকে দেখা যায়। উনি মানে ওই অসুরকে মেরে ফেলছে বলে ওনার মুখে সেই জ্বালা ওরকম নয়, ওনার মুখটা কিন্তু অতটাই শীতল করুণাময়। সেন বাবা বলছে এই ব্যালেন্সটা লাগবে, যেমন দেবীর চিত্রতে দেখা যায়, যতখানি জ্বালা অতখানি শীতলতা। कर्तव्य ज्वाला का है, सूरज शीतलता की है, ये है अंतिम स्वरूप। বা কত সুন্দর বুঝিয়ে দিলেন, এটা হচ্ছে আমাদের অন্তিম স্বরূপের চিত্র। আমাদের কর্তব্য জ্বালার মতো হবে, কেন আমাদের নিজের বিকার, আমাদের দুর্বলতা, এগুলোকে আমাকে শেষ করতে হবে। সেখানে এখানে আমি জ্বালা স্বরূপ, কিন্তু আমার রূপ, আমি সংসারের জন্য দয়াবান, আমি করুণার সাগর, ওনার সন্তান হিসেবে। তো সেই হিসেবে আমি হচ্ছি শীতল, মানে শীতলা দেবী জ্বালা দেবী দুটোরই ব্যালেন্স, এটা হচ্ছে আমারই अंतिम स्वरूप। जैसे बुद्धि से छोटा बिंदु खिसक जाता है, बाबा যাচ্ছে যেমন বিন্দু ছোট বিন্দু সেটা বারে বারে আমাদের বুদ্ধি থেকে পেছনে চলে যায়, ऐसे ही ये छोटा बिंदु भी हाथ से खिसक जाता है। তো
একই রকমভাবে বা বলছে এই যে ছোটো বিন্দু আছে সেটাও কিন্তু हाथ থেকে पिछले যায়। जितना जितना अपनी देह से न्यारे रहेंगे उतना समय बाद से भी न्यारे। মানে আমাদের জীবনে যে সবগুলো কথা বা বিষয় উঠে আসে, যেগুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, সেগুলো বেশিরভাগই সব আমাদের আমি দেহে আছি বলে আসছে, হ্যাঁ না? আমি আত্মা যে মুহূর্তে দেহভানে আছি বা দেহ অভিমানে, সে মুহূর্তেই কেউ কিছু বললো, কেউ কিছু করলো, এটা আমার, ওটা আমার, মানে দেহে আছি বলে আমার আশেপাশে এত কথাবার্তা আছে। কিন্তু আমি যে মুহূর্তে দেহ থেকে ডিট্যাচ হয়ে যাব, আমি আত্মা, দেহ নয়, তখন এই সব কথা বিষয় থেকে আমি কিন্তু ইমিডিয়েটলি ডিট্যাচ হয়ে যাচ্ছি। এবার বাবা বোঝাচ্ছেন, जैसे वस्त्र उतारना और पहनना सहज है कि मुश्किल है। বা জিজ্ঞেস করছেন, যেমন আমরা যে কাপড় পরি, বস্ত্র পরি, সেটা খোলা আর পরা সহজ না মুশকিল। इसी रीति न्यारे होंगे तो शरीर के भान में आना और शरीर के भान से निकलना ये भी ऐसा लगेगा। যেমন ওই বস্ত্র খোলা পরা আমার জন্য ইজি, এই মানে দেহে ভানে আসা, দেহের থেকে আলাদা হয়ে যাওয়া, এটাও আমার জন্য খুব ইজি হওয়া উচিত বা বলছে এই ভাবটা। তার মানে আমি এক সেকেন্ডে আত্মা এই শরীরে এলো, কর্ম করলো, আবার যে কর্ম হয়ে গেলো আত্মা এই শরীর থেকে ডিট্যাচ হলো। যেমন আমি কাপড়টা খুলে রেখে দিলাম, তো এই শরীরটাকে আলাদা করে রেখে দিলাম। তার মানে ওই শরীর নিয়ে আমি যখন কাজগুলো করলাম, ওই মুহূর্তে যা কিছু হয়েছে ওটা শরীর থেকে যখন ডিট্যাচ হলাম আর আমার কাছে নেই, আমি ওটা ভুলে গেলাম, ইমিডিয়েটলি ফুল স্টপ। এরকম বা বলছে আসতে হবে। अभी अभी शरीर का वस्त्र धारण किया, अभी अभी उतारा, মানে এইমাত্র শরীরের বস্ত্র আত্মা ধারণ করলো, এইমাত্র খুলে ফেললাম। मुख्य पुरुषार्थ आज इस विशेष बात पर करना है। তো এটার উপরে বাবা চেয়েছে আমরা একটু ড্রিল করি, বারে বারে প্র্যাকটিস করি। হ্যাঁ, আনা জানা, আসছি আর যাচ্ছি, শরীরে আসছে আত্মা, আবার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। जब ये मुख्य पुरुषार्थ करेंगे तब मुख्य रत्नों में आएंगे। এটা হচ্ছে আমাদের মুখ্য পুরুষার্থ, হ্যাঁ না? বাবা বল না অশরীরী এসছো, অশরীরী যাবে, তো এই পুরুষার্থ থেকে ওই জিনিসটা চলে আসবে। সেজন্য এই মুখ্য পুরুষার্থ যারা করবে বাবা বলছে তারাই কিন্তু মুখ্য রত্নের সেই মালার মধ্যে চলে আসবে, না? অষ্টরত্ন 108 সেই লিস্টে চলে আসবে তারা। ऐसे ही बिंदु रूप हो जाना सहज है। একইভাবে যেই আমি আলাদা হয়ে যাচ্ছি, আমি আত্মা তখন বিন্দু রূপে স্থিত হয়ে যাচ্ছি। সেজন্য বিন্দি লাগানা কিতনা সহজ है। তো সেজন্য বিন্দি হওয়া বা বোঝাচ্ছেন বেশি কষ্টকর নয়, খুব ইজি, জাস্ট শরীর থেকে আলাদা হয়ে যাও, ডিট্যাচ। ব্রাহ্মণों की लेन देन कौन सी होती है। এবার আমরা ব্রাহ্মণদের মধ্যে কিসের লেনদেন হওয়া উচিত। স্নেহ লেনা और স্নেহ দেনা। তো স্নেহ আমাদের দিতে হবে, স্নেহ আমাদের নিতে হবে, এটাই হচ্ছে আমাদের লেনদেন। স্নেহ দেনে से ही স্নেহ मिलता है। তো স্নেহ যখন আমি দেব তখনই কিন্তু আমি পাবো। स्नेह के देने लेने से बाप का स्नेह भी लेते और ऐसे ही स्नेही समीप होते हैं। আমরা যখন আত্মাদের সাথে আছি, স্নেহ দেব, স্নেহ নেব, একইভাবে আমরা কিন্তু বাবার থেকেও স্নেহ আমরা পাবো। আর যখন বাবার থেকেও স্নেহ পাবো, আমরাও কিন্তু স্নেহী সমীপ আত্মা হয়ে যাব। স্নেহ वाले दूर होते भी समीप है, হ্যাঁ। আমরা যতই দূরে থাকি আমরা কিন্তু বাবার খুব কাছে হয়ে যাব যদি আমার বাবার সাথে স্নেহটা অনেক গভীর হয়। সেজন্য শরীরের হিসেবে আমি যেখানেই থাকি, কিন্তু স্নেহের বন্ধনে আমি কিন্তু বাবার অনেক কাছে। इस लेन देन में रात दिन बिताना है। তো বাবা বলছে আমাদের সবসময় এখন বাবার স্নেহের মধ্যে ডুবে থাকতে হবে, মানে রাত দিন এই লেনদেন, মানে স্নেহ দেওয়া স্নেহ নেওয়া, এর মধ্যে ডুবে থাকতে হবে।
यही ब्राह्मणों का कर्तव्य है, तो ब्রাহ্মণों का लक्षण भी है। তো ব্রাহ্মণের কর্তব্য এটা, স্নেহ দেব, স্নেহ নেব, আর ব্রাহ্মণের লক্ষণও এটা, দুটোই। স্নেহী बनने के लिए क्या करना पड़ेगा? এবার বাবা তো দিয়ে দিয়েছে আমাদের কর্তব্য, আমাদের লক্ষণ, স্নেহী হতে হবে। তো স্নেহী হতে হলে আমাদের কি করতে হবে? जितना जो विदेही होगा उतना वो स्नेही होगा। স্নেহী হওয়ার জন্য আমাকে কি হতে হবে? বিদেহী, মানে আমি আত্মা এই শরীর থেকে আলাদা, এটা ভেবে নিতে হবে। শরীর থাকতেও আমি শরীরে নেই, তার মানে আমি যাকেই দেখছি আত্মারূপে দেখছি, বিদেহী। তখনই কিন্তু সেই আত্মিক স্নেহটা আমার জেগে উঠবে। সেজন্য যে যত বিদেহী অবস্থায় থাকতে পারবে সেই কিন্তু অত স্নেহী হতে পারবে। तो विदेही बनना अर्थात स्नेही बनना, क्योंकि बाप विदेही है ना, बाबाও বিদেহী, বাবারও শরীর নেই, সেজন্য আমাদেরও বিদেহী হতে হবে, তবেই আমরা স্নেহী হব। ऐसे ही देह में रहते विदेही रहने वाले सर्व के स्नेही रहते हैं। তো আমাদেরকে কী করতে হবে? দেহে থেকেও আমি আত্মা বিদেহী, তাহলে আমি সকলের স্নেহী হয়ে যাব। यही नोट करना है कितना विदेही रहते हैं। তো বাবা বলছেন এটা একটু নোট করতে, মানে চেকিং রাখতে, कि আমি আত্মা কতখানি বিদেহী হয়ে থাকি। ऐसा श्रेष्ठ सौभाग्य कब स्वप्न में भी था? বাবা এখন প্রশ্ন করছে, এরকম শ্রেষ্ঠ সৌভাগ্য আমরা কি স্বপ্নেও কখনো ভেবেছিলাম এরকম সৌভাগ্যটা পাবো? तो जैसे ये स्वप्न में भी संकल्प नहीं था, ऐसे ही जो भी कमज़ोरियां हैं उनको भी स्वप्न में संकल्प नहीं रहना है। বাবা বলছে যেমন আমাদের এটা স্বপ্নেও ছিল না, হ্যাঁ, আমাদের জীবনে বাবা আসবে, আমাদের জীবনে এত সৌভাগ্য চলে আসবে, তো এটা যেমন স্বপ্নে ছিল না, বাবা বলছে একইভাবে আমাদের ভেতরে যে দুর্বলতা রয়েছে সেগুলো যেন আমাদের স্বপ্নেও না থাকে, সংকল্পেও না থাকে, এরকম হয়ে যেতে হবে। ওটা যেন আমার মনে ছিল না, আমি জানতাম না, এগুলো আমি এখন আর জানি না। ऐसा पुरुषार्थ करना है। তো এটা হচ্ছে আমাদের পুরুষার্থ, মানে এমন পুরুষার্থ করব আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল এটা আমার মনেই পড়ছে না কখনো। এটা হচ্ছে পুরুষার্থ, মানে কমি, কমজোরি, দুর্বলতা, বিকার এগুলোকে এমনভাবে বের করে দেবো যেমন বাবা বলে না, মনে হচ্ছে না এটা অনেক আগের জন্মের কথা, এই জন্মে এগুলো ছিল, জানতাম না তো। এতটা মানে পুরুষার্থ করে এটাকে শেষ করে দিয়ে ভুলে যেতে হবে। लक्ष्य भी रखो कि ये कमज़ोरियाँ पूर्व जन्म के बहुत जन्मों की है। হ্যাঁ, আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে দুর্বলতা আমার মধ্যে আছে সেগুলো কিন্তু আমার পূর্বজন্মের বা ওর আগের জন্মের। वर्तमान जन्म के लिए ऐसी कमज़ोरियों का प्राय लोप करो। মানে যেগুলো আমার মধ্যে এখনও দুর্বলতা আছে সেগুলো কিন্তু আমার পূর্ব বা পূর্বের আগের জন্মের, জন্য এই বর্তমান জন্মে, এই জন্মে আমি কিন্তু এগুলোকে একেবারে প্রায় লোপ করে দেবো, একেবারে শেষ করে দেবো। এবার মাস্টার সর্বশক্তিমান হো, কেন আমি শেষ করব? কেন আমি হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। सर्वशक्तिमान के बच्चे अर्थात सर्वशक्तिमान মানে আমার বাবাকে সর্বশক্তিমান, ওনার সন্তান, আমি সর্বশক্তিমান। ऐसा कभी नहीं कहे कि मैं ये नहीं कर सकती, মানে বাবা বলছে এরকম কখনো যেন আমাকে না বলো বাবা আমি এটা করতে পারবো না, মানে এই দুর্বলতাকে আমি শেষ করতে পারছি না, পারবো না, এরকম যেন আমরা বাবাকে না বলি। সব কুছ কর সকতে হো, মানে তোমরা সব কিছু করতে পারো। ভগবান যখন বলছেন নিশ্চয়ই আমি পারি, সেজন্য না বাবা আমাকে বলছে, আর আমি ওনার সন্তান, সেন ওনার যা শক্তি আমার মধ্যে আছে, খালি ওটাকে ইমার্জ করতে হবে, শুধু আমাকে কাজে নামতে হবে, মানে সাহস করে একটু প্রথম স্টেপ নিতে হবে, বাস।
তো আমরা সব কিছু করতে পারি। कोई भी असंभव बात नहीं, হ্যাঁ, কোনো কিছুই কিন্তু আমাদের জন্য অসম্ভব নয়। कोई मुश्किल बात भी है तो सहज, মানে আমাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, কোনো কিছু কঠিন বিষয় নয়, এখন কিন্তু আমাদের কাছে সব কিছু সহজ। उनके लिए कुछ मुश्किल होता है, বাবা বলছেন ওদের জন্য কি কিছু কঠিন হয়? বাবা বলছে না, মাস্টার সর্বশক্তিমান হতে হবে, মানে কাদের জন্য কিছুই মুশকিল হয় না, যারা মাস্টার সর্বশক্তিমান হয় তাদের কাছে। তো বাবা বলছেন एक शक्ति की भी कमी न रहे, আমি মাস্টার সর্বশক্তিমান, যেন আমার মধ্যে একটিও শক্তি যেন কম না থাকে। जहाँ भी अकेला बनो वहाँ साथ समझो, যখনই আমার মনে হয়েছে আমি একা, তখনই তুমি ভাববে কি আমার সাথে বাবা রয়েছেন। कहाँ अकेला भेजे तो साथ समझेंगे ना, মানে একা আমাকে কোথাও পাঠানো হলো, তবে আমি ভাববো কি আমি একা নয়, আমার সাথে বাবা আছেন। अगर शिव बाबा साथ है तो फिर कहाँ अकेली हो तो अकेलापन लगेगा नहीं, হ্যাঁ, যদি শিব বাবা সবসময় আমার সাথে আছে, কোথাও আমি একা একাই গেছি, হ্যাঁ, কেন উনি নিরাকার রূপে আমার সাথে আছেন, কিন্তু আমি একলা ফিলটা করব না, আমি একাই বসে আছি কিন্তু আমি বাবার সাথেই আছি, তো সেজন্য আমি একলা ফিল করব না ওখানে। अकेले रहते भी साथ का अनुभव हो, আমি একা আছি তবুও মনে হচ্ছে বাবা আমার সাথে আছেন। তো ये भी अभ्यास चाहिए, তো বাবা বলছে এখন এটাও কিন্তু আমাদের অনুভব করতে হবে। और साथ रहते भी अकेला समझो, ये भी अभ्यास चाहिए, হ্যাঁ, একটা হচ্ছে আমি একা, বাবা আমার পাশে আছে, একা থেকেও আমি একা অনুভব করছি না, আরেকটা হচ্ছে আমি বাবার সাথেই আছি তার সত্ত্বেও আমি একা। বাবা বলছে এই দুটোরই কিন্তু অভ্যাস করতে হবে। साथ भी रह सके और अकेले भी रह सके, ये दोनों का अभ्यास चाहिए, মানে আমি একা বসে আছি তখনও বাবা আমার সাথে আছে, আর যখন আমি সবাইয়ের সাথে আছি তখন আমি কিন্তু বাবার সাথেই আছি, তো সবার মাঝেও আমি বাবার সাথে আছি, আমি যখন একা তখন আমি বাবার সাথে আছি। বাবা বলছে दोनों का अभ्यास चाहिए এখন। साथ भी रह सको अकेला भी रह सको, अकेला अर्थात न्यारा, মানে আমি সবার মধ্যে একা একা, মানে ন্যাড়া আছে সবার থেকে, সবার স্বভাব সংস্কার থেকে আমি আত্মা ন্যাড়া। তো সংগঠন কা প্যারা বন যাएंगे, হ্যাঁ, মানে বাবা আগের দিন বললেন না, ন্যাড়া বলতে সবাই স্বভাব সংস্কার থেকে ন্যাড়া হতে হবে, মানে যে যা করছে ড্রামা বলে কল্যাণকারী অ্যাকুরেট, সেই হিসেবে আমাকে এবার একটুখানি ওটা দেখতে হবে, তাহলে সবাইয়ের মধ্যে থেকে আমি ন্যাড়া আর সংগঠনে আমি প্যারা হয়ে যাব। तो न्यारे भी हो तो प्यारे भी हो, अभ्यास दोनों चाहिए। তখন বাবা এটাতে আমাদেরকে খালি ব্যালেন্স করা বোঝাচ্ছে, সবসময় ন্যাড়াও হতে হবে, তবেই তুমি প্যারা হতে পারবে, ডিট্যাচ থাকতে হবে। तो अभ्यास दोनों चाहिए, बाप अकेला रहता है या साथ में रहता है, বাবা কি একা থাকেন না বাবা আমাদের সাথে থাকেন, কীরকম? अकेला रहना ही साथ है, হ্যাঁ না, আমরা যদি একা একা থাকছি তার মানেই আমরা বাবার সাথে আছি বা বাবা আমার সাথে আছেন, একলা থাকাই মানে বাবার সাথে আছেন। बाहर का अकेलापन और अंदर का साथ, হ্যাঁ, বাবা আর একটু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, আপনি বাইরের দিক থেকে দেখলে আমি একাই বসে আছি, কিন্তু মনের ভেতর দিক থেকে দেখলে আমি বাবার সাথে আছি, আমি কম্বাইন্ড স্বরূপ ভেতরে, বাইরে থেকে দেখবে আমি একাই বসে আছি। बाहर के साथ से अकेलापन भूल जाता है, মানে যখন বাইরে কেউ সাথী থাকে তখন আমরা কিন্তু যে अकेलापन যেটা হয় সেটা কিন্তু আমরা বেশিরভাগই ভুলে যাই। लेकिन बाहर से
अकेले अंदर से अकेले नहीं। কিন্তু এখন আমাদের পুরুষার্থ হচ্ছে বাইরে আমি একাই বসে আছি, কিন্তু ভেতরে আমি যেন কখনো একা না থাকি, ভেতরে আমি সবসময় যেন বাবার সাথে থাকি। তো বাবা এটা আমাদের বোঝাচ্ছেন। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদের কি বললেন? আজকে বাবা আমাদেরকে বললেন সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করা উচিত নয়, আমাদেরকে নিজের প্রস্তুতি সেরে রেখে বসতে হবে, এবার রেডি থাকতে হবে। এবার রেডি কিসে? সব কিছুতে বাবা বলছেন, সবেতে এবার রেডি। সার্ভিসে এবার রেডি, পুরুষার্থে এবার রেডি, সংস্কারের সমীপ আসতে হবে, সেখানে এবার রেডি। তো বাবা এত কথা আমাদের কেন বলছেন? বাবা বলছে বাবার আমাদের কাছে আমাদের থেকে বিশেষ স্নেহ আছে, আমরা হচ্ছে বিশেষ আত্মা, সেজন্য বাবা চাইছেন আমরা বিশেষ হয়ে দাঁড়াই, সেই জন্য। তারপরে বাবা বলছেন আমাদেরকে যতটা নরম অতটাই একটু গরম হতে হবে। নরম বলতে কোমল, আর গরম বলতে বলছে কামাল করে দেখাও। তো খালি কোমল হলে হবে না, কোমলের সাথে সাথে কিছু কামাল করে দেখাও। তাহলে বলবে বড়রা তো বড়ই, কিন্তু ছোটরাও আল্লাহ সমান, হ্যাঁ না? মানে কামাল করে দেখাতে পারছে। তারপরে বাবা বলছেন আরেকটা ব্যালেন্স যেটা দরকার, বাবা যেটা বলছে মন বাণী কর্মে সরলতা আর সহনশীলতা, এটা একটা ব্যালেন্স দরকার। বাবা বলছে যদি শুধু সরলতা আছে, সহনশীলতা নেই, তখন ভোলাভালা হয়ে যাবে। কিন্তু যখন সরলতা আর সহনশীলতা আছে, তখন তুমি শক্তিরূপ। সেন বাবা বলছে, তার এক্সাম্পল বাবা বলছে দেবীদের চিত্রকে দেখো ভালো করে, তারা জ্বালা স্বরূপও শীতলতাও দেখা যায়, মানে কর্তব্যের মধ্যে জ্বালা আর রূপে শীতল, আর এটাই কিন্তু আমাদের অন্তিম স্বরূপ। তাহলে আমাদেরকে এই পুরুষার্থ করে এই জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। তারপরে বাবা বললেন আনা আর জানা, শরীর থেকে ডিট্যাচ হও, আবার শরীরের বোধে চলে এসো। যেমন আমরা বস্ত্র পরি আর খুলি ইজি, একইভাবে আত্মা শরীর থেকে ডিট্যাচ আবার শরীরে চলে আসুক। এই এটা হচ্ছে মুখ্য পুরুষার্থ। এটা করলে আমরা মুখ্য রত্নের যে লিস্ট হবে তার মধ্যে আমরা চলে আসব। তারপরে বাবা বলছে আমরা ব্রাহ্মণদের লেনদেন স্নেহ দেওয়া আর নেওয়া। আর স্নেহী হওয়ার জন্য কি করব? মানে স্নেহ দেব, তার মানে আমাকে স্নেহী হতে হবে। স্নেহী হতে হলে কি করব? বাবা বলছে যত বিদেহী তত স্নেহী হবে, আমাদেরকে বিদেহী হতে হবে। তারপরে বাবা বোঝাচ্ছেন আমাদের এখন কি লক্ষ্য হওয়া উচিত। আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক পূর্বের, অনেক জন্মের, কিন্তু বর্তমান সময়ে আমি যে পুরুষার্থ করছি তার মধ্যে এই সব দুর্বলতাকে আমাকে প্রায় আমার ভেতর থেকে লোপ করে দিতে হবে। কেন? কারণ আমি মাস্টার সর্বশক্তিমান, আমি সর্বশক্তিমানের সন্তান। আমার জন্য সব কিছু সম্ভব, কিছুই অসম্ভব নয়, কোনো জিনিসই কঠিন নয় আমার কাছে, সব সহজ। সেন বাবা বলছেন আমাদের পুরুষার্থ হবে মাস্টার সর্বশক্তিমান হওয়া। সর্বশক্তিমান মানে সব শক্তি থাকতে হবে, একটাও শক্তি যেন কম না থাকে। তারপরে বাবা বললেন একলা, হ্যাঁ, বাইরে থেকে আমরা একা থাকলেও মনের ভেতরে আমাদের সবসময় এখন কম্বাইন্ড থাকতে হবে। কখনো একা আমরা যেন ফিল না করি, বাবা আমার সাথে সব সময় আছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।